প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সংসারে গোপন শত্রুকে চিনব কিভাবে এবং তার থেকে দূরে থাকব কিভাবে। আপনি কি জানেন লঙ্কাপতি রাবণ কেন হেরেছিলেন? শক্তিশালী বীর হয়েও তিনি পরাজিত হয়েছিলেন, কারণ তার ঘরের খবর শত্রুর কাছে পৌঁছে দিয়েছিল তারই আপন ভাই বিভীষণ। আমাদের প্রত্যেকেরই জীবনে কি এমন কোনো বিভীষণ আছে? চাণক্য নীতি এবং গরুড় পুরাণ বলছে, হ্যাঁ, অনেক সময় আপনার সবচেয়ে কাছের মানুষটিই হতে পারে আপনার উন্নতির সবচেয়ে বড় বাধা। আজ আমরা এমন 5টি লক্ষণের কথা জানব যা দেখে আপনি চিনতে পারবেন আপনার সংসারের গোপন শত্রু কে। কূটনীতিবিদ চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্ট বলেছেন, যে বাবা দেনা করে যান তিনি যেমন সন্তানের শত্রু, তেমনই যে মা বা স্ত্রী বিশ্বাসভঙ্গ করেন তিনিও শত্রুর সমান। সংসারে গোপন শত্রুকে চেনার প্রথম লক্ষণ হলো আপনার সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার নামে কুৎসা রটায়। দ্বিতীয় লক্ষণ হিংসা। আপনার কোনো ভালো খবরে তারা খুশি হওয়ার ভান করবে, কিন্তু তাদের চোখ বা ব্যাড ল্যাঙ্গুয়েজ বলবে অন্য কথা। গরুড় পুরাণ মতে, যারা আপনার উন্নতির কথা শুনে মনে মনে ঈর্ষা করে তাদের নেতিবাচক শক্তি আপনার বাড়ির বাস্তুকে নষ্ট করে দিতে পারে। তৃতীয় লক্ষণ, এরা সরাসরি আপনার বিরোধিতা করবে না, বরং ভুলবশত আপনার জরুরি কাজ নষ্ট করে দেওয়া বা আপনাকে ভুল পরামর্শ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করবে। চতুর্থ লক্ষণ, আপনাকে মানসিকভাবে ছোট করা, কথায় কথায় আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়া এবং আপনাকে বোঝানো যে আপনি অযোগ্য। এটি একজন গোপন শত্রুর সবচেয়ে বড় অস্ত্র। পঞ্চম লক্ষণ ও আধ্যাত্মিক দিক। পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হল গোপন তথ্য ফাঁস করা। আপনার পরিবারে দুর্বল জায়গাগুলো যারা বাইরের লোকের কাছে রসিয়ে রসিয়ে গল্প করে, তারা কোনোদিন আপনার হিতাকাঙ্ক্ষী হতে পারে না। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা বিশ্বাসভঙ্গ করে পরজন্মে তাদের কঠিন শাস্তি ভোগ করতে হয়। সমাধানের পথ, তাহলে উপায় কি? চাণক্য বলেছেন, এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ। সবাইকে নিজের সব গোপন কথা বলবেন না। মনে রাখবেন, সাপ দুধ খেয়ে বড় হলেও সে কিন্তু সুযোগ পেলে কামড়াতে ছাড়ে না। আপনার আশেপাশেও কি এমন কেউ আছে? কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং এই রকম আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।